इशारत के लिए বাংলাদেশের আলেমে দ্বীন ও শ্রেষ্ঠ সুমিষ্ট কণ্ঠের অধিকারী বিশিষ্ট তাফসিরকারক মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীর বিরুদ্ধে এবার উঠে এসেছে নানা ধরনের অভিযোগ। এক ভিডিওতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যা দেখা যায় তিনি ধূমপানের মতো করে ভ্যাপ টানছেন। ঠিক ইতিমধ্যে এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অভিযোগ উঠে এসেছে। চলুন দর্শক, আমরা সরাসরি আগে ভিডিওটি দেখব, এরপর বিস্তারিত। মুগ্ধা সারে আরে নাই তো না হাদা নজর বা এ শালা আমার বাপ ওকে 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 অডিয়েন্স, আমরা ভিডিওতে বিস্তারিত জানলাম। এখন দর্শক, আব্দুল খালেক শরীয়তপুরীর বিরুদ্ধে শুধু এরকম অভিযোগ নয়, এছাড়াও তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে তারই চলমান জীবন সঙ্গী এবং অনেক বড় বড় আলেমদের মুখ থেকে। দর্শক, এখন আমরা সরাসরি জানবো যে 2022 সালের এপ্রিলের দিকে কারি জোবায়েদ আহমেদ তাশরিফকে বাসায় দাওয়াত দিয়ে নিজের মেয়েকে বিয়ে করতে বাধ্য করেন ইসলামী বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী। জানা গেছে আব্দুল খালেক শরীয়তপুরীর মেয়ের নাম শরীফা ইসলাম, তার বয়স 8 বছর। অন্যদিকে তাশরিফের বয়স 22 বছর। মেয়ের বয়স কম হওয়ায় কাবিন হয়নি। 5 লাখ টাকা দেনমোহর ঠিক করে স্ট্যাম্প করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়েছে, সেখানে তাশরিফকে বলতে শোনা যায় গত রমজানে ইফতারে দাওয়াত দেন আব্দুল খালেক শরীয়তপুরী, তখন সে তার মেয়েকে বিয়ে করতে বলেন। তাশরিফ বলেন অভিভাবক ছাড়া কিভাবে বিয়ে হয়, অভিভাবক লাগবে না বলে মন্তব্য করেন আব্দুল খালেক শরীয়তপুরী। বিস্তারিত জানবো আমরা মাওলানা জোনায়েদ আহমেদ তাশরিফের ভিডিও থেকে। বর্তমানে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের মেয়ের জামাই থাকতাম, তাহলে এই বিষয়টা বললে এটা মেনে নেওয়া যেত। কিন্তু এখন আমি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের মেয়ের জামাই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে থেকে আজকের ভিডিও যারা দেখছেন অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আমি ভিডিওতে এসেছি। বাংলাদেশের প্রায় আমি মনে করি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানারই মানুষ এবং বাংলাদেশের বাইরেও আমি যখন মক্কা মদিনায় গিয়েছিলাম তখন আমাকে একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের মেয়ের জামাইকে আপনি কিনা। তো বিভিন্ন স্টেজেও আমি যখন উঠি তখন আমাকে বলা হয় যে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের জামাই। তো এই বিষয়টাই আজকে ক্লিয়ার করার জন্য এসেছি। আপনারা হয়তো অনেকে জানেন না, এই জন্যেই আজকেও এক ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করেছে যে সে তমুকের জামাই, এবং গতকালকেও একটা এটিএম বুথে যাওয়ার পরে সেখানেও একজন অফিসার আমাকে বলল যে আরেকজনকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমাকে বলতেছিল যে তাশরিফ তো আব্দুল খালেক শরীয়তপুরী মেয়ের জামাই। তো আমি বললাম যে আপনি আমার পরিচয় আমাকে চিনেন, আমি জুবায়ের আহমদ তাশরিফ, আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ আমাকে চিনে। তো আপনি আমাকে আমার পরিচয়ে আপনি ওনাকে পরিচয় করিয়ে দেন, আরেকজনের পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আর যদি এটা থাকতো, আমি যদি বর্তমানে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের মেয়ের জামাই থাকতাম তাহলে এই বিষয়টা বললে এটা মেনে নেওয়া যেত। কিন্তু এখন আমি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের মেয়ের জামাই নেই। অর্থাৎ আমার এই বিষয়টা অনেকে আগেই শুনেছেন যে ওনার মেয়ের বয়স হচ্ছে 8 থেকে 9 বছর বয়স। উনি আমাকে মহব্বত করেই যেভাবেই হোক আমাকে একটা বিয়ের একটা ওয়াদাবদ্ধ করিয়েছিল যে আমার যখন আরও বয়স হবে, আমিও যখন আরও বড় হব, ওনার মেয়েও যখন প্রাপ্তবয়স্ক হবে তখন ওনার মেয়েকে আমার কাছে দিবে। তো এরকম একটা কথা হয়েছিল তখন। আর আমি ওই সময় সবাইকে বলে দিয়েছিলাম এই কারণে যে যখন একটা মানুষ জানবে তার বিয়ে হয়েছে তখন সে আর কোনো ডিস্টার্বের সম্মুখীন হবে না। এই জন্যে তখন আমি বিষয়টা খোলাসা করে দিয়েছিলাম। কিন্তু এরপরে অনেকেই বিভিন্ন রেকর্ডের মাধ্যমে, বিভিন্ন
সোশ্যাল মিডিয়াতে আপনারা এই বিষয়টা শুনেছেন, লক্ষ লক্ষ মানুষ রেকর্ড দেখলেও অনেকেই শুধুমাত্র আমার গতবারের লাইভটা দেখে এখনও জানেন যে আমি ওনার জামাই। তবে ওনার সাথে আমার কাগজে কলমে সবভাবেই এখন ওনার সাথে উনি ওনার মতো আছে, আলহামদুলিল্লাহ। আমিও আমার মতো আছি, উনি ওনার জায়গায় ভালো আছে, আমি আমার জায়গায় ভালো আছি। সুতরাং যার যার পরিচয়ে ইনশাল্লাহ চলবো। আমি এখন কোনো কারো সাথে কোনো বিবাহিত সম্পর্ক আমার নেই। যেটা আপনারা শুনেছিলেন, আজকের এই ভিডিও দেখার পরে আপনারা এতটুকু বুঝতে পারেন যে ওনার সাথে উনি ওনার মতো আছে, শরীয়তপুরী সাহেব হুজুর ওনার মতো আছে, আর আমি আমার মতো আছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক এবং সকলকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন। দর্শক, আমরা তাশরিফের কাছ থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিছু বিস্তারিত জানলাম, যা 2022 সালে ঘটে যাওয়া ঘটনা। শুধু এটাই নয়, এরকম রহ ঘটনার সাথে যুক্ত হয় মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী। এই বিয়ে মানেন না বলেও জানান তাশরিফের বাবা। তাশরিফ জানান, পরে বাবাকে ডেকে এনে আবার বাবাকে চাপ সৃষ্টি করে, পরে শারীরিকভাবেও হেনস্থা করেন। এ সময় সাদা কাগজে স্বাক্ষর নেয়। সেই কাগজ নিয়ে এক পর্যায়ে 70 লাখ টাকার মামলা করতে থানায় যান আব্দুল খালেক শরীয়তপুরী, কিন্তু থানাটি মামলা নেয়নি। সরকারের একজন ঊর্ধ্বতম কর্মকর্তার সহযোগিতায় সাদা কাগজ ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে জানিয়ে কারি তাশরিফ বলেন, এ বিষয়ে টিকবে কি টিকবে না জানি না, এটা নিয়ে অভিভাবকরা বসবেন। ডিভোর্সের বিষয়ে বলেন, 8 বছর বয়সী মেয়ের কি কাবিন হয়? কাবিন না হলে ডিভোর্স হবে কোথা থেকে?